আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি নিয়মিত ভিডিও তৈরি করতে পারছি না। আপনারা অনেকের প্রশ্ন, আরিফ ভাই অসুস্থ। আরিফ ভাই আসলে কেমন অসুস্থ? আমি বলেছিলাম আমি আসলে মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছি। আর এই রোগটা আমার অনেক আগে থেকে। মানসিক রোগ বলতে আমরা সচরাচর বুঝি মানসিক রোগ যে আমাদের মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাব, তেমনটা আসলে না। আমার যে রোগটা হয়েছে তার নাম হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক থেকে প্যানিক ডিসঅর্ডার হয়ে গিয়েছিল। ওইখান থেকে আমি ফোবিয়া, অ্যাংজাইটি এই সমস্ত রোগে আক্রান্ত। এখন আপনাদের প্রশ্ন, প্যানিক অ্যাটাক কি? প্যানিক ডিসঅর্ডারটা কি? অ্যাকচুয়ালভাবে আপনাদেরকে যদি আমি ক্লিয়ার করে বলতে যাই, প্যানিক অ্যাটাকটি হচ্ছে মনে করেন মৃত্যু ভয়। মনে করেন মৃত্যু ভয় আমার গ্রাস করে নিয়েছে আমাকে। সেখান থেকে কিন্তু আমার বিভিন্ন রকম সিমটম দেখা দেয়। যেমনটা আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে যাই, আমার মনে হয় চলার সময় আমার নিয়ন্ত্রণ আমার উপর নেই, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ভয় হয় সব সময়, অথচ আশেপাশে সবাই আছে। মাঝে মাঝে মনে হয় এক্ষুনি মারা যাব। এরকম রোগ বিশ্বে বর্তমানে 80% লোকের মধ্যে রয়েছে। যেমনটা যদি বলতে যাই আপনাদেরকে ক্লিয়ার করে, যখন কোভিড-19 এসেছিল আমাদের বাংলাদেশে, সারা বিশ্বতে এসেছিল, তারপর থেকে কিন্তু এই রোগটা সচরাচর ভাইরাস আকারে ছড়িয়ে যায়। এই রোগে এখন পর্যন্ত কোনো মানুষ মরেনি, এমন পর্যন্ত রেকর্ড হয়েছে, যেটা বিশ্বের মধ্যে বলা হয়েছে প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, অ্যাংজাইটি এই সমস্ত রোগে এখন পর্যন্ত মানুষ মারা যায়নি। বাট এটা এমন একটা রোগ, অস্থির করে তুলবে আপনাকে সবসময়। আপনার কিছুই ভালো লাগবে না, সবসময় মনে হবে আমি এক্ষুনি মারা যাচ্ছি, আমি মনে হয় আর বাঁচবো না, আর আমার কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার সন্তানদের কি হবে, আমার কি হবে, আমি কিভাবে কি করব, কাজে মন বসে না, কাজ করতে ইচ্ছে করে না। অ্যাকচুয়াল ভাবে যদি বলতে যাই, এ টু জেড আপনার লাইফে কোনো কিছু করতে ভালো লাগবে না। তো এর চিকিৎসা কি? এর চিকিৎসা হচ্ছে, বিশেষ করে আমি আপনাদেরকে বলে রাখি, যেহেতু আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে, যদি আপনাদের মধ্যে আমার যারা ভিউয়ার্স রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, দেন যারা নতুন ইউজাররা আজকে দেখছেন এই ভিডিওটা, তাদের উদ্দেশ্য করে বলছি, যদি আপনাদের এমনটা মনে হয়, আপনার ভয় হচ্ছে, আপনি অনেকবার ইসিজি করেছেন, হসপিটালে গিয়ে, মেডিকেলে গিয়ে চেক আপ করেছেন, আপনার হার্টের কোনো সমস্যা হয়েছে কিনা, আপনার পেটের কোনো সমস্যা হয়েছে কিনা, দেখতেছেন ডাক্তার আপনাকে বলছে কোনো সমস্যা নেই, তারপর আপনার মনে হচ্ছে সমস্যা হয়েছে, বাট এটা হচ্ছে আপনার প্যানিক অ্যাটাক কিংবা প্যানিক ডিসঅর্ডার। তো প্যানিক ডিসঅর্ডার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাদের একদম সঠিকভাবে বলতে যে আপনাকে এক্সারসাইজ করতে হবে, একজন মনোরোগ বিশেষজ্ঞ কিংবা সাইকোয়ার্টিস্ট, সাইকোলজি ডাক্তার এই সমস্তগুলো দেখাতে হবে। তার পাশাপাশি আপনাকে কাউন্সিলিং করতে হবে। আপনি যদি কাউন্সিলিং না করেন, তাহলে কিন্তু আপনি এই রোগ থেকে বের হতে পারবেন না। যার কারণ এই রোগটা এমন একটা রোগ, এটা আপনাকে কোথাও শান্তি দিবে না। এখান থেকে সিমটম কি কি সিমটম দেখাতে দেখেন, ব্রেনের সমস্যা করবে, প্রথমত আপনার আপনার মাইন্ড কাজ করবে না, আপনার পেটের সমস্যা হবে, আপনার নিঃশ্বাস ভারী হয়ে আসবে, আপনার মনে হবে আপনি নিঃশ্বাস নিতে পারছেন না। আসলে আমাদের বডিতে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণ আছে, আবার অনেক কিছু আমাদের বডি নিজস্ব আকারে তারা নিয়ন্ত্রণ করে। যেমনটা আপনি যখন খাবার খাচ্ছেন, খাবারটা এখান পর্যন্ত আপনি দিচ্ছেন, বাট খাবারটা এখানে আসতেছে, আপনার বডি নিয়ন্ত্রণ করতেছে এটাকে। বাট আমি খাবারটা খাচ্ছি, এখানে যখন তুলছি, সেটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করছি। তো ওইভাবে কিন্তু আমরা যখন প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার আক্রান্ত হয়ে থাকি, তখন কিন্তু আমরা চেষ্টা করি নিজের নিঃশ্বাসটাকে নিজে নেওয়ার জন্য, কিন্তু আমাদের নিঃশ্বাসটা নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সকলে জানেন, সেটা আমাদের বডির সাথে রিলেটেড। সেটা কিন্তু আমাদের যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডির সাথে এমন একটা প্রযুক্তি তৈরি করেছে, যাতে করে আমরা নিঃশ্বাসটা অটোমেটিক নিই। যদি আপনি তার উদাহরণ যদি বলতে যান, আপনি যখন ঘুমান, আপনি তো জানেন না, কিন্তু নিঃশ্বাসটা কেন আপনি নিচ্ছেন, বাট এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আপনার বডি অটোমেটিকলি কাজ করছে। তো সেভাবে আপনার যখন কিছু খান, এখান থেকে খান, এটা হজম করে কি আপনার পেট সিস্টেমটা। তো কিন্তু আমাদের যে রোগটা, এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। কারণ প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক যারা হয়েছে, আমি অনেক লোক দেখেছি আমার মতো, তাদের বিশেষ করে সবসময় সিমটমগুলো দেখা দেখে, যেমন সবসময় ভয় ভয় লাগে, কিচ্ছু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছে করে না। বিশেষ করে রাত্রের বেলা হলে, সন্ধ্যা যখন নেমে আসে, তখন থেকে ভয় শুরু হয়। তারপর আপনার ঘুমাতে ইচ্ছে করে না, বন্ধুদের সাথে মিশতে ইচ্ছে করে না, একা থাকতে ভালো লাগে। বাট আমি বলবো, একা নয়, সকলের সাথে মেশার চেষ্টা করবেন, কারণ এটা এমন একটি রোগ, এই রোগে আপনাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি আজকে 4 বছর এই রোগে আক্রান্ত। ইভেন আমি অনেক লোক দেখেছি 10-12 বছর পর্যন্ত আক্রান্ত, তারা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি সুস্থ, কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারছে না। তার মূল কারণ হচ্ছে তারা নিয়মিত এক্সারসাইজ করেনি, নিয়মিত কাউন্সিলিং করেনি,
সাইকোয়াটিস্ট, সাইকোলজি ডাক্তার দেখায়নি, মনোরোগ বিশেষজ্ঞ দেখায়নি। আরেকটা বিষয় এখানে, যদি কারো যদি এই সমস্যা হয়ে থাকে অবশ্যই ডাক্তার যখন বারণ করবে তখন থেকে ওষুধ খাবে না, কিন্তু নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে। কারণ ওষুধ আপনি কখনো বন্ধ করবেন না। যদি আপনি ওষুধ বন্ধ করেন তাহলে সমস্যা হবে। যখন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার যখন ফার্স্ট টাইম প্যানিক অ্যাটাক হয় একটা মসজিদে নামাজ পড়ার সময়, বিশেষ করে এটা নামাজ পড়ার সময় হয়ে থাকে, যখন আমি নামাজ পড়ার অবস্থায় আমার প্যানিক অ্যাটাক হয় তখন কিন্তু আমার একটা ভয় কাজ করে। তারপর থেকে আমি নামাজে মনোযোগ দিতে পারি না, খাওয়াতে মনোযোগ দিতে পারি না, আমি গিলতে কষ্ট হয় আমার। আমি কিছু খেলে মনে হয় আমার এখানে আটকে আছে, মনে হয় কি যেন একটা এখানে লেগে আছে, এইরকম সিমটম গুলো দেখা দেয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব নিয়মিত আপনারা কাউন্সিলিং করবেন, নিয়মিত ডাক্তার দেখাবেন। যদি সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বিশেষ করে সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনারা কি করবেন। পাশাপাশি আমার যে অভিজ্ঞতাটা, আমার যখন ফার্স্ট টাইম প্যানিক অ্যাটাক হয় তারপর থেকে কিন্তু আমি যখন ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি ওষুধ খেয়েছিলাম নিয়মিত 3 মাস, বাট আমি ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু আমি ওষুধ বন্ধ করেছি। তারপর থেকে কিন্তু আমার আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে। তাই এই জন্য আমি আজকে আপনাদের সাথে আমার এই রোগের সংক্রান্ত বিষয়টা আপনাদের সাথে আলাপ করতে এসেছি। আসলে এই জন্য আমি নিয়মিত ভিডিও তৈরি করতে পারছি না। আমি মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি, কারণ বাংলাদেশের কার্যকলাপগুলো দেখে আমার অনেকটা ভয় চলে এসেছিল। কারণ অথচ বাংলাদেশ, আমি কিন্তু বাংলাদেশের বাইরে, বাট আমার এই রোগটা কাজ করছে কারণ আমি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত। তো বিশেষ করে যখন মানুষ কেউ মারা যায় তখন মনে হয় আমি মারা যাবো, মনে হয় আপনার কবরস্থান দেখলে আপনার ভয় হবে, আপনার চিতা দেখলে ভয় হবে। এই সমস্তগুলো কিন্তু আমাদের সবকিছু ব্রেন থেকে সিগন্যাল দেয় আমাদের বডিতে, তখন আমাদের বডিতে বিভিন্ন রকম সিমটম দেখা দেয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি কারো এই রোগে আক্রান্ত হয়ে থাকেন আপনারা নিয়মিত চিকিৎসা করুন। যদি কম অবস্থায় যে আপনারা চিকিৎসা করেন অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে, কারণ আজকে আমি মানসিক রোগ নিয়ে কথা বলেছি। অবশ্যই আমি যে নিয়মিত যে ভিডিওগুলো করছি এগুলো নিয়মিত কন্টিনিউ করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন, নতুন ইউজাররা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আশা করি আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।